পরিবারের প্রয়োজনে অনেকের স্বপ্ন পূরণ করতে পারেন না। বেসিক্যালি কি অনেকে বলতে পারেন কি সেটা, আপনার একটা স্বপ্ন আপনি বাইক ক্রয় করবেন। এখন আমি একটা ভিডিওতে বলছিলাম যে যেই বয়সে যেই স্বপ্ন সেই বয়সে সেটা পূরণ করে ফেলা দরকার। এখন পূরণ করবেন, আমি সেটা বিলিভ করি বা আমি সেটা বিশ্বাস করি যে পূরণ করা দরকার, কিন্তু পূরণ করবেন আপনার ফ্যামিলি চলতেই পারে না, বা আপনার ফ্যামিলি এমন একটা সিচুয়েশনে আছে, অনেক মধ্যবিত্তর ক্ষেত্রে যেটা হয় বা নিম্ন মধ্যবিত্তর ক্ষেত্রে যেটা হয়, আপনার বাসায় ঠিকমতো টাকা নাই, বাসায় ঠিকমতো খাবার নাই, কিন্তু আপনি একটা বাইক কিনে বসে আছেন, বা আপনার ফ্যামিলিকে বা আপনার পিতা মাতাকে বাধ্য করে একটা বাইক কিনে বসে আছেন, আপনি কোনো কাজকাম করেন না। এখন সেই বাইকের যে খাবারটা আপনার ফ্যামিলি ভরণ পোষণ করে, হয়তো আপনার বাবা মা, না হলে আপনার বড় ভাই, আপনার বড় বোন, তাদের থেকে নিতে হবে। এখন ওইটা আমার মনে হয় না কতটুকু ফেভারেবল হবে বা কতটুকু যুক্তিসম্মত বিষয়, একটু কমেন্ট করে জানায়েন। আর এমন যদি কেউ থাকেন, কাইন্ডলি ভিডিওটা খারাপ উদ্দেশ্যে নিয়েন না। আমি আপনাদের সবসময় বলি যে যেই জিনিসটা যখন প্রয়োজন তখন পূরণ করার দরকার, কিন্তু সামটাইম অনেক সময় পূরণ হয় না। যখন পূরণ হয় না, যখন কেউ পূরণ করতে পারে না, তখন সে বোঝে না পাওয়ার মর্মটা কী, বা না পাওয়ার বিষয়টা আসলে কত প্রকার, কী বা না পেলে কি কেমন লাগে বা কী রকম লাগে, এটা তখন সে বোঝে বা তার এটা রিয়েলাইজ করা যায় যে জীবনটা আসলে কিভাবে চলতে হয় বা জীবনের মানেটা আসলে কি। যারাই আসলে এরকম সিচুয়েশনে পড়ে বা পড়েছেন, তারা একটা জিনিস রিয়েলাইজ করেছেন যে ওই সময় জীবনটা থেকে অনেক কিছু শেখা যায়। আপনার জীবনের অ্যাকচুয়াল মানেটা কি, জীবনের অ্যাকচুয়াল মজাটা কি, কোন ধাঁচে আপনি জীবনকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করবেন। কারণ ওই সময়টা আমার মনে হয় বাংলাদেশের টুকটাক সকলেই ভুগছেন। এখন কোন সময়ের কথা বলতেছি, যখন আপনি শখের জিনিসটা পান না। যেমন আমার অনেক শখ ছিল 2022 থেকে 2023-24 পর্যন্ত, যখন আমার আপনার অ্যাসেপটা ক্রয় করি। আমি আমার শখটাই বলি আপনাদের, তারপর আপনারা আপনাদের সাথে মিলিয়ে নিতে পারবেন যে আমার একটা সেমি স্পোর্টস বাইক বা স্পোর্টস বাইক হবে, যেটাতে বসলে মনে হবে একটু ভিআইপি হাইফাই একটা ভাব। কিন্তু আমার আসলে নিজের যেহেতু ইনকাম করে বাইক ক্রয় করি, সেহেতু স্পোর্টস বাইক ওই অবস্থাতে ক্যাপাবল ছিলাম না। এখনও আমি ক্যাপাবল না 6 লাখ টাকা, 5 লাখ, 5.5 লাখ টাকা দিয়ে একটা স্পোর্টস বাইক কেনা আমার পক্ষে লস প্রজেক্ট। মানে আমার ক্ষেত্রে বলতেছি, আবার অনেকের ক্ষেত্রে এটা লাভবান হতেও পারে, বা অনেকের ক্ষেত্রে এটা অ্যাপ্রুভাল হতেও পারে, যারা আসলে এনাফ লটস অফ মানি আছে, বা যাদের ফ্যামিলিতে টাকা পয়সা প্রয়োজন নাই, বা যারা আসলে নিজে অনেক ইনকাম করে। কিন্তু আমার অত ইনকাম নাই ভাই। আমি টুকটাক ইনকাম করি, যতটুকু করি ততটুকু নিজে খেয়ে পরে বেঁচে থাকার মতো বা নিজের চলাচলের মতো। আমি তো এখনও ফ্যামিলিতে ওরকম কন্ট্রিবিউট করতে হয় না, যেহেতু আমি এখনও সিঙ্গেল, বা আমার ফ্যামিলিতে ওরকম এখনও আমার কন্ট্রিবিউটের জন্য প্রেশার দেয় না। তারপরও নিজে যতটুকু ইনকাম করি, নিজের রিয়েলাইজ করি নিজের চলে থাকার মতো একটা ইনকাম, ছোট্ট পরিমাণে অ্যামাউন্ট অফ ইনকাম হয়, যেটা আমার নিজের জন্য এনাফ আমার মনে হয়। আবার অনেকে বলতে পারেন যে তাহলে আপনি চাইলে তো ইএমআইয়ের মাধ্যমে। এখন দেখেন, আমাদের দেশে, আমাদের দেশ বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ বলেন, সকলেরই একটা আসলে বদ অভ্যাস আছে। আমাদের পার্শ্ববর্তী দেশে এটা বেশি হয়। দেখা যাচ্ছে আমি অনেকগুলো ভিডিওতে দেখছি যে আপনার একটা শখের আইফোন কিনবেন, আপনার একটা শখ, সেটা আপনি ইএমআইয়ের মাধ্যমে আইফোনটা কিনেন, পরবর্তীতে ইএমআই দিতে পারেন না, কিছুদিন চালায় সে আইফোনটা সেল করে দেন। সে আপনার ইএমআইয়ের যে সুদ, সে সুদটাও আপনাকে দিতে হয়, বা ইন্টারেস্ট বা মুবারাহ, একটু ভালোবাসায় বলতে গেলে, সেগুলোকে আপনাকে দিতে হয়, অনেকে মেনে নিতে হয়, বা অনেকে আসলে মেনে নেয়, যেটা স্বাভাবিক বিষয়ের মতো পরিণত হয়। কিন্তু এটা অনেকের ক্ষেত্রে শুভকর হয়, অনেকের ক্ষেত্রে আসলে শুভকর হয় না। কেন শুভকর হয় না এটা আমি পরে বলতেছি। এখন আসেন ইএমআইতে। আমি তো আমার বাইকটা প্রায় অনেক টাকা ইএমআই করছি। অনেকে জানেন যারা শুরু থেকে আমার ভিডিও দেখেন, N250 বাইকটা আমি ইএমআইতে ক্রয় করছি। N250 বাইকে ইএমআইতে কেন ক্রয় করছি, আমি যখন বাইকটা ক্রয় করব তখন আমার কাছে 50,000 টাকা কম ছিল। আমি 10,000 টাকা আমার এক ফ্রেন্ড থেকে হাওলাত নেই,
তারপরে আরগুলো তো আমার জোগাড় হচ্ছিল না। পরবর্তীতে কি করি, পরবর্তীতে আমাকে আমার এক মানে ফ্রেন্ড সিদ্ধান্ত নিল যে ইএমআইতে নেম, তোর তো ক্রেডিট কার্ড আছে, তো ক্রেডিট লিমিট থেকে তুই ইএমআই নিতে পারস। পরবর্তীতে আমি ইএমআই জন্য ব্যাংকে গেলাম, তখন ওনারা বলছে আপনি কল সেন্টারে ফোন দিয়ে ক্রেডিট কার্ড থেকে ইএমআই নিতে পারেন। তারপর আমি ইএমআই অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার একদিন পর আমার ইএমআই চলে আসে অবশ্য 48,000 কেন নিয়েছি, আমার গাড়ির আপনার রেজিস্ট্রেশনের ক্ষেত্রেও অনেকগুলো টাকা লাগবে, আর আমি রেজিস্ট্রেশনটা যেহেতু আমাকে ডিসকাউন্ট দিছে, সো আমি চেষ্টা করছি ওই টাইমেই করে ফেলার জন্য। এই কারণে বলা চলে 48,000 টাকা আমি ইএমআইতে নেই। সো ইএমআইয়ের যে কি প্যারা, যে নেয় সে বোঝে। এখন আপনি একটা ইএমআইতে জিনিস ক্রয় করতে পারবেন, সে জিনিসটা আমি মনে করি না আপনার জন্য ফেভারেবল হবে, কারণ ইএমআইয়ের একটা বিশাল প্যারা। ইএমআই ব্যাপক আপনাকে ভোগাবে, প্রতি ক্ষেত্রে আপনাকে ব্যাপক ভোগাবে। যেমন এখন চলে আপনার অনেবারে যখন আমি ভিডিওটা করতেছি মাসের আপনার 15-20 তারিখ, সো এই সময়টা কিন্তু আমি বুঝি যে আমার কিন্তু 20 তারিখ ইএমআই লাস্ট ডেট। 20 তারিখে না দিতে পারলে আমার দেখা যাচ্ছে মিনিমাম অফ কাউন্ট একটা সুদ কাউন্ট হবে, যেটা আমাকে দিতে হবে, বাধ্য থাকতে হবে। তো এটা ইএমআইয়ের ক্ষেত্রে একটা বিশাল প্যারা। এখন ইএমআইয়ের যারা মেনে নিতে পারে না, মানে ইএমআই নিয়ে তারপর সেই জিনিসটা সেল করে ইএমআই দেয়, তাদের ক্ষেত্রে খারাপ কি হয়? খারাপ হয় বলতে তাদের ক্ষেত্রে দেখবেন অনেক সময় এই খারাপ কাজটা আপনার জীবনের উপর আপনি এক্সপেরিমেন্ট করা, বা আপনার জীবনের উপর আপনি কোনো কিছু এক্সপেরিমেন্ট করা আমার মনে হয় না উচিত। আপনার জীবনটা যদি আপনি একটা জিনিসের জন্য শেষ করে দেন, এটা আসলে করা উচিত না। হয়তো স্পেলিংটা আপনারা পাবেন না, আমি স্পেলিংটা উচ্চারণ করছি, হয়তো স্পেলিংটা আমাকে এডিটিংয়ের সময় কেটে দিতে হবে। এখন কেন? কারণ কিছু কিছু স্পেলিং আছে যেগুলো মানে ইউটিউব রেদার করে না যে দেও, বা এটা আসলে ইউটিউবের ভাষায় এটা খারাপ স্পেলিং, সেগুলো দিলে আমাদের প্রবলেম হয় যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি। নেক্সট টাইমে আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলটা দেখা যাচ্ছে আপনার হেলথের ক্ষেত্রে অনেক সমস্যা হয়, এই কারণে আমি এই কথাটা মানে সঠিকভাবে দিতে পারলাম না। সো আপনারা অনেক বুঝে নেন যে আপনার জীবনটা যদি আপনি কোনো জিনিসের জন্য শেষ করে ফেলেন তাহলে আসলে ভালো না। এটা অনেক হয়েছে ইন্ডিয়াতে, অনেক আমি নিউজ পোর্টালে দেখছি যে ইএমআই নিছে, ইএমআই নিয়ে পরবর্তীতে শোধ করতে পারে নাই, সে জিনিসটা বিক্রি করে শোধ করছে। সে বাচ্চাটা বা সে ছেলেটা তার নিজের জীবনটাই শেষ করে দিছে, কারণ সে জিনিসটা সে অনেক শখ করে ক্রয় করছিল, সে জিনিসটা সে অনেক আদর যত্ন করে ক্রয় করছিল। এই কারণে সে জিনিসটা হারানোর বেদনা সে মেনে নিতে পারে নাই, বা সে জিনিসটা যে হারাতে হবে এরকম একটা সিচুয়েশন সে মানতে পারে নাই। এই কারণে তার জীবনটা সে রাখবে না বলে চিন্তা ভাবনা করছে। সো এরকম যারা মনে করেন তাদের জন্য আমার মনে হয় না যে কোনো কিছুই ভালো হবে, বা এরকম যারা জীবনের প্রতি এক্সপেরিমেন্ট করেন তারা এক্সপেরিমেন্ট না করা বেটার। কারণ জীবন বা একটাই, এই জীবনে আপনি আজকে মরে গেলে কালকে আপনাকে কেউ মনে রাখবে না। আপনি যদি কোনো কিছু করার মতো করে মরতে পারেন তাহলে আপনার ফ্যামিলি মেম্বারও মনে রাখবে, আপনার ফ্রেন্ড সার্কেলও মনে রাখবে, না হলে আপনাকে ভাই 1 সপ্তাহ 1 মাস পরে আসলে কেউই মনে রাখবে না। এটাই আমাদের জীবনের প্রতিনিয়ত একটা নিত্য নৈমিত্তিক ঘটনা। দেখবেন আপনার ফ্যামিলি তো অনেকে মারা গেছে, অনেকের কথা আপনার দিনে 10 বারও বলে, আবার অনেকের কথা দিনে 1 বারও বলে না। কারণ কি? তাদের কর্মফল। এখন ওইটা অনেক ইসলামিক মাইন্ডের বিষয় হয়ে যাচ্ছে। কিছু কিছু ঘটনা আছে, যেমন আপনার ফ্যামিলির জন্য আপনি অনেক জিনিস আসলে কিনতে পারেন না। আপনার কাছে টাকা আছে, এনাফ মানি আছে, এনাফ গুডস আছে, এনাফ জিনিসপত্র আছে, কিন্তু আপনি সেটা ইউজ করতে পারেন না বিকজ অফ আপনার ফ্যামিলির জন্য আপনি দায়বদ্ধ। ফ্যামিলির জন্য আপনি সেটা কিনতে পারতেছেন না, কারণ আপনি অনেক সময় চিন্তা করেন বা আপনার ফ্যামিলি আপনার মাথার ভিতরে একটা জিনিস ঢুকাইয়ে দিছে যে আমাদের তো এই জিনিসটা প্রয়োজন, সেই জিনিসটা আগে তুমি করো, তোমার শখ স্বপ্ন তুমি বিসর্জন দিয়ে আমাদের জন্য এটা করো। এটা বেসিক্যালি আমাদের বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, অথবা সাব কন্টিনেন্ট যে সমস্ত দেশগুলো আছে ওই দেশগুলোতে হয়। কারণ এইসব দেশগুলোতে আপনার ছোট থেকে আপনার মেন্টালিভাবে আপনাকে ওরকম মানে পলিশড এবং মডিফাই করা হয়
যে মডিফিকেশনগুলো আর বিশ্বের কোনো জায়গায় আপনি পাবেন না, বা বিশ্বের কোনো দেশে এরকম মডিফিকেশন আমার মনে হয় না অ্যাটলিস্ট হয়। একটা বাইক ক্রয় করবে, ওর ঘটনাটা আমি আপনাদেরকে শেয়ার করি। ও যখন বাইক ক্রয় করবে তখন আমাকে ফোন দিছে যে বন্ধু আমি তো কালকে সকালে বাইক ক্রয় করব, তুই আমার সাথে চলিস। ওর লাইফে ওইটাই ছিল প্রথম বাইক। এখন আমি তো রেডি টেডি হয়ে বসে আছি। তারপর ওকে বললাম যে আয়, কই ওকে ফোন দিলাম। ফোন দেওয়ার পর ও আসলে বলতেছে বন্ধু সরি, আমি না আসতে পারবো না। আমি কী রে, এই বান্দায় কালকে বললো আমাকে টাকা উঠায় নিয়ে আসছে ব্যাংকে থেকে। ওই নিজে অবশ্য জব করে টাকা জমাইছিল। ওর জীবনে ওরকম ফ্যামিলি স্ট্যাটাস ছিল না যে ফ্যামিলি থেকে চাইলেই আপনার একটা বাইক ক্রয় করতে পারতো বা একটা গাড়ি ক্রয় করতে পারতো। নিজে জব করে টাকা জমাইছিল। আচ্ছা আমি তো আর যেতে পারবো না, সরি, তুই নিজেই কিছু মনে করিস না। আমি বলছি না, তুই বাইক ক্রয় করবি না, আমি তোর জন্য আরো সময় অ্যারেঞ্জ করছিলাম যে তুই বাইক ক্রয় করতে যাবি বলে আমি আজকে এই সময়টা তোর জন্য বুকিং হিসাবে রেখে দিছিলাম। তো তুই যেহেতু যেতে পারবি না, আমি আর কি মনে করব। পরে বলতেছে আমি তোকে সন্ধ্যার দিকে এসে বলবো না। পরে আমার ওই ফ্রেন্ডটা সন্ধ্যার দিকে এসে আমাকে বলল, দেখ আমি তো চিন্তা করছিলাম বাইকটা ক্রয় করতে যাব, কিন্তু পরবর্তীতে আমার বাসার যে ছোট ভাইটা ও আবদার করছে যে ওর নাকি একটা ফোন দরকার। পরবর্তীতে ওর ফোনটা আমি কিনে দিলাম। কিনে দিয়ে আমার যে কাঙ্ক্ষিত বাইকটা, সে বাইকটা আমি আর কিনতে পারলাম না, বা সেই বাইকটা আমি আর কেনার সাহস করলাম না, কারণ তাহলে তো আমার ছোটো ভাইয়ের স্বপ্নটা বিসর্জন যায়। আর নিজের স্বপ্ন থেকে ফ্যামিলির স্বপ্নকে বেশি প্রাধান্য দেয়। তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম এরকম ঘটনা হয়। আর মধ্যবিত্তদের ক্ষেত্রে তো এরকম ঘটনা অহরহম। আপনি মধ্যবিত্ত হলে আপনার ক্ষেত্রে এই ঘটনাগুলো একদম স্বাভাবিক। যেমন আমার যখন ভার্সন 2 বাইকটা বিক্রি করি, তখন তো আমার ফ্যামিলি বলছিল যে আমাকে একটা পরবর্তীতে ভালো ধরনের বাইক কিনে দিবে 6 মাস পরে। তখন 6 মাস কেন, আমি 2 বছর পর্যন্ত কোনো বাইক কিনতে পারি নাই। ইভেন ফ্যামিলি থেকে টাকাও পাচ্ছিলাম না। ফ্যামিলি আমাকে বলছিল না যে তুই বাইকটা কিন, বা এই যে 10 টাকা তুই বাইকটা কিনে নিয়ে। কারণ ওই সময় সাডেন টাইমের জন্য আমার ফ্যামিলি সিচুয়েশন অনেক স্ট্রাগল করতেছিল, শুধু আমার না, ওই সময় সকলেরই ফ্যামিলি সিচুয়েশনে স্ট্রাগল করতেছিল। এখন ফ্যামিলি কেন করতেছি, 2022 সালে ভাই আমি নিজে ইনকাম করি নাই, বা আমি নিজে ইনকাম করার মতো ক্যাপাবল ছিলাম না। এখন আমি যদি বলি 2022 সালে আমি ইনকাম করার মতো ক্যাপাবল ছিলাম, তাহলে এটা মিথ্যা কথা বলা হবে। সেই সময় আমি আর কি ইনকাম করব। ওইটাই আপনারা যারা আসলে নিজে মনে করেন যে আমার এই জিনিসটা প্রয়োজন, তো অনেক ক্ষেত্রে আসলে ফ্যামিলির জন্য ওই জিনিসগুলো আপনার পাওয়া হয় না, বা আপনাকে ত্যাগ করতে হয়। তারা আসলে অ্যাকচুয়াল লাইফ ইজ সো বিউটিফুল, লাইফ ইজ নট গুড বিউটিফুল, সেটা মানেটা বুঝতে পারে। সকলের ক্ষেত্রে কথাগুলো প্রযোজ্য নাও হতে পারে, সকলের ক্ষেত্রে কথাগুলোর সামঞ্জস্য সমান নাও হতে পারে। কেন, অনেকে আসলে ছোট থেকে অনেক কিছু বোঝে না, যেটা আপনি আমি বা অনেকে আসলে বড় হতে 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 সময় বোঝে। মানুষগুলো এদিক দিয়ে এভাবে পার হওয়ার দরকার। ব্রিজ আছে, আমরা জাতি হিসেবে যে কতটা নির্লজ্জ জাতি, এটা আমাদের মানে এরকম রাস্তার ভিতর দিয়ে দৌড়াদৌড়ি করে পার হতে হবে, এটা দেখলে বোঝা যায়। পিছন দিক দিয়ে সুন্দর ব্রিজ আছে। এখন অনেকে বলতে পারে এক সাইডে লিফট দেওয়া ছিল আগে, লিফটের জায়গাটা তো ছোটো, অনেকে আসলে সেই ছোটো জায়গা দিয়ে হয় না। তারপরে তো ভাই অনেকে যাচ্ছে না, আপনি একটু সেদিক দিয়ে পার হন। এদিক দিয়ে মানুষ প্রতিদিন, মানে আমরা ব্রিজ ব্যবহারের ক্ষেত্রে এত অনীহা। আমাদের দেশের গভর্নমেন্ট ব্রিজগুলো অযথা দেয়, ব্রিজ না দিয়ে রাস্তার ভিতর দিয়ে দৌড়াদৌড়ি পার হোক। আমাদের জাতি হিসাবে আমরা তো ছোটো থেকেই দেখে আসছি যে রাস্তা দিয়ে দৌড়াদৌড়ি পার হয়। এটা আমি দেখছি, আপনি দেখছেন, আপনার নেক্সট প্রজন্ম আসলে সেও দেখবে। এটাই আমরা জাতি হিসাবে অনেক গর্ববোধ করতে পারি যে আমরা কোনো কিছু যদি না শিখে বড় হই সমস্যা নেই, কিন্তু কোনো কিছু শিখে বড় হইলে আপনার আমার বাবা মা যারা একটু সচেতন তারা বাদে। একটা দেখলাম একটা মেয়ে তার মাকে নিয়ে হাত ধরে ধরে পার হচ্ছে দৌড়াইয়া। এখন কেন রে ভাই বা কেন রে আপা, আপনার মেয়েটাকে আপনি ছোট থেকে শিক্ষা দেন যে তুমি এদিক দিয়ে কখনো পার হবা না, তুমি ব্রিজ দিয়ে পার হবা। এটার মেন রিজন হলো আমাদের দেশে আনএডুকেটেড পিপলের সংখ্যা অনেক বেশি। হ্যাঁ, এডুকেশন আছে, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা কি সেটা তো বোঝেনি, আর এটা ব্যঙ্গে বলার কিছুই নেই।
দেখেন রায়দা বাসটা কি শুরু করছে রাস্তার ভিতরে। এই যে আমার পিছনে একটা যেমন মাইরেই দিবে, এরম পাগলামি করার কি দরকার? রাস্তার ভিতরে আইসত আকাশ, এই বাসগুলো অনেক খতরনাক। আকাশ, রাইদা এগুলো অনেক খতরনাক বাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা আরও কী কী বিষয়ে ডেভেলপ করা যায়। একটি করে লাইক দিয়ে দিবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন।